লক্ষ্মীপুরে ইয়াবা ব্যবসায়ী নাছিরের বিরুদ্ধে মানববন্ধন। লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দিদার ও আরজুর উপরে হামলার ঘটনায় এলাকাবাসীর প্রতিবাদে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। সন্ত্রাসী নাসির আশিক 15 থেকে 20 জন ভাড়াটিয়া সন্ত্রাসী এনে হামলা চালায় আরজুর উপরে। এতে এলাকার বিভিন্ন বয়সী নারী সহ পুরুষরা অতিষ্ঠ হয়ে উঠছে। প্রকাশ্যে গাঁজা, ইয়াবা বিক্রি ও সেবন সহ রাত বিরাতে চুরি, ডাকাতি ও শিশু নারীদেরকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে সন্ত্রাসী নাসির গংদের বিরুদ্ধে। আহত হলেন দিদার, ফাহিম, আরজু, বিউটি, রত্না, সবুরা, সালেহা, সুফিয়া, রওশন। মাদক মামলা, চুরির মামলা করে কয়েকবার কারাভোগ করার পরেও থামেনি বখাটে ওই যুবক। দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে ঘটনাটি। লক্ষ্মীপুর পৌর শহর শমশেরবাদ মোবারক কলোনি অধ্যক্ষ মঈনুদ্দিন পাঠানের বাড়িতে হামলাকারীরা হলেন নাসির, শিল্পী, আশিক, আসিফ, নিপু, বাবুল, মামুন, রহিম। ভাড়াটে সন্ত্রাসীদের 15 জনের নাম জানা যায়নি। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শ্যামল, মুরাদ, আল সবুজ, আশরাফুল, মহিন, ইব্রাহিম, বাবুল। এসব উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট শামসুজ্জামান সোহেল, মুরাদ প্রমুখ। তারা অবিলম্বে দিদার ও আরজুর উপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচার দাবি করেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ জানান, নাসির, আসিফ, শিল্পী, আশিক তারা দীর্ঘদিন যাবৎ এলাকাতে মাদক বিক্রি, মোটর চুরি, ডাকাতি করত। 2 জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেফতারের অভিযান চলছে। আশিক আমার মোটর চুরি করছে স্যার, মোটর চুরি করছে। আইকো খসর খসর কি করে? আমার ঘরের মধ্যে একটা পুরুষ নয়, আমার বউ নাই। ওনার বাইরে আইসা হে এই গাড়ি বার করি আনছে, হামজা করি দচ্ছি আর হে আর ঘুষে দিয়ে কি কেন দৌড়ি দাঁড়িয়ে স্যার হাতদার আই তোলে স্যার হামজা করি দচ্ছি দৌড়ি মোটরে আর কি কেন ইয়ে দোকানের সামনে লো চলে গেছে। স্বেচ্ছা হতে হয়, এটা বাংলাদেশের জনগণ বুঝে গেছে, শিখে গেছে। সুতরাং আপনারা সহযোগী সোজা হন, তাহলে জনগণ আপনাদেরকে সোজা করবে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা খুবই দ্রুত তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, অন্যথায় জনগণ হয়তো আইন হাতে নিতে বাধ্য হবে। আমি জান্নাতুল ফেরদৌস বলতেছি। আমাদের দোকান চুরি হয়েছে, এলাকার ছেলেরা চুরি করছে, যারা এখন ঝগড়াঝাটি হয়েছে এগুলা নিয়ে, মোটা চুরি নিয়ে আমাদের দোকানও চুরি হয়েছে। দোকানে টাকা ছিল, টাকা নিছে। তারপরে ঢলার ছিল বিদেশি, সৌদি আরবের দোকান বিসমিল্লাহ ফার্মেসি দোকান সামনে আছে। এলাকাতে কিন্তু কয়েকটা 7-8 জন আছে, 7-8 জনকে চিহ্নিত করে আইনের আওতায় সবাই আনো সবাই মহিলারা আসছে এখানে। এরা অনেক কষ্ট, অনেক লাঞ্ছিত হয়ে আজকে রাস্তা খানাতে বাধ্য হয়েছে। আশা করি আপনাদের সহযোগিতা অন্য যারা আছেন তাদেরকে ওইভাবে আইনের আওতায় নিতে হবে। আর আমাদের ছাত্র মাদক নিয়ে অনেক এখানে আমরা কালকে সামাজিকভাবে একটা আনুষ্ঠানিকভাবে একটা বৈঠক করছিলাম মাদক এবং চুরি এবং সন্ত্রাসের বিরুদ্ধে। এই বৈঠকের পরে আমরা একটা এলাকার ভিতরে